विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यादिशतारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। कृष्ण प्रथम जे भगवत विद्वेषी রাক্ষসীকে সংহার করলেন, সে হচ্ছে পুতনা। তো পুতনার মৃত্যু সংবাদ যখন কংসের কাছে গেল, কংস অত্যন্ত চিন্তান্বিত হলো। পুতনাকে মেরে ফেললো একটা 7 দিনের শিশু, এটা কি করে সম্ভব? কেন স্বর্গের দেবদেবীরা পর্যন্ত পুতনার নাম শুনলে ভয়ে কাঁপত, আর সেই পুতনাকে একটা শিশু এভাবে হত্যা করলো? নাকি দেবদেবীরা এসে একে হত্যা করলো? স্বর্গের দেবতারা এসে পুতনাকে হত্যা করলো? এরকম তারা কংস চিন্তা করতে লাগলো, এটা কি করে সম্ভব হলো? তো কংস তার অনুচরদের সঙ্গে পরামর্শ করল যে এটা কি করে সম্ভব হলো। তো কংস বুঝতে পারলো বা আতঙ্কিত হলো যে এই শিশুটি কি তাহলে তার পরম শত্রু? তখন কংসের অনুচর তৃণাবর্ত ও কংসকে অভয় দিল, আপনি কিছু মনে করবেন না, আমি ওকে শেষ করে ফেলবো, আমি শেষ করে আসছি ওকে। তৃণাবর্ত ভাবলো যে পুতনা তো একটা রূপ নিয়ে গিয়েছিল, তাই পুতনাকে মারা সম্ভব হয়েছে। তো আমি রূপহীন ভাবে যাব। কিভাবে? হাওয়া হয়ে যাব, একটা ঝড়ের রূপ নিয়ে যাব। সে সংকল্প করে তৃণাবর্ত এলো। কৃষ্ণ তখন মা যশোদার কোলে। কৃষ্ণ বুঝতে পারলো তৃণাবর্ত এইভাবে আসছে, কৃষ্ণের তো কোনো কিছুই অজানা নেই। কৃষ্ণ তো অন্তর্যামী, কৃষ্ণ তো সর্বজ্ঞ, কৃষ্ণ সর্বব্যাপ্ত। সুতরাং কৃষ্ণের অজানা কিছুই নেই। কৃষ্ণ ভাবলো ঠিক আছে, তো আসছে। কিন্তু কৃষ্ণ একটুখানি চিন্তিত হলো যে আমি তো এখন মায়ের কোলে আছি, তো ও যদি এসে মাকেও নিয়ে যদি কিছু করে তাহলে তো অসুবিধা হবে। তো কৃষ্ণ তখন ঠিক করলো যে কৃষ্ণ খুব ভারী হয়ে গেল, তো মা যশোদা আর কৃষ্ণকে কোলে রাখতে পারছে না, কৃষ্ণকে নামিয়ে রেখেছে কোল থেকে। আর তখনই তৃণাবর্ত এসেছে। তৃণ মানে খড়কুটো, শুকনো ঘাস, আর সেই সঙ্গে পাথরের কুচি, কাকড়, এগুলো প্রচণ্ড, মানে ওইগুলো নিয়ে তৃণের আবর্ত রূপে এসেছে। সেই কেউ আর চোখ খুলে রাখতে পারছে না, সেই ঝড়ের বেগে চারদিকে এরকম তৃণ গুলো চোখে ঢুকে যাচ্ছে। তো সেই সময় এইভাবে এসে সে কৃষ্ণকে তুলে নিয়ে গেল। আর মা যশোদা কৃষ্ণকে
কোল থেকে নামিয়ে রেখেছে, সঙ্গে সঙ্গে দেখছে কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না। আর এদিকে দেখতেও পাচ্ছে না কিছু, চারদিক অন্ধকার হয়ে আছে, চোখও খুলতে পারছে না। তো মা যশোদা বৎসহারা গাভীর মতো ক্রন্দন করতে লাগলেন। আর এদিকে তৃণাবর্ত কৃষ্ণকে তুলে নিয়ে অনেক উঁচুতে চলে গেছে, কৃষ্ণকে উড়িয়ে নিয়ে গেছে অনেক উঁচুতে। ওর সংকল্প যে অনেক উঁচু থেকে কৃষ্ণকে ফেলে দেব, তাহলে ও মরে যাবে। তো অনেক উঁচুতে উঠে গেছে, যখন কৃষ্ণকে ফেলতে যাচ্ছে তখন দেখছে যে কৃষ্ণের হাতটা তার গলায় জড়িয়ে আছে। স্বাভাবিকভাবে ও তুলে নিয়েছে, হাতটা গলায় জড়িয়ে আছে। ও হাতটা ছাড়াতে চাইছে, কিছুতে ছাড়াতে পারছে না। যত ছাড়াবার চেষ্টা করছে, হাতটা তত বেশি করে তার গলাটাকে একটা ভাইস, যে যন্ত্র দিয়ে চেপে রাখা হয়, সেই যন্ত্রের মতো তার গলাটাকে জড়িয়ে ধরেছে। আর যতই যাচ্ছে, যতই চেষ্টা করছে হাতটা ছাড়াবার, কৃষ্ণকে ফেলে দেওয়ার, ততই হাতটা ওকে জড়িয়ে ধরছে। এইভাবে তৃণাবর্ত শ্বাসরুদ্ধ হয়ে প্রাণত্যাগ করল। আর তার সেই বিশাল শরীরটা অত উপর থেকে পড়ল নিচে। আর পড়বি তো পর, একটা বিরাট পাথরের ওপরে পড়েছে, একবারে পুরো থেতলে গেছে শরীর। এদিকে ঝড় থেমে গেছে তখন। তো তখন সবাই দেখলো যে এই বিরাট একটা দৈত্যের শরীর এখানে পড়ে আছে বিভৎসভাবে, আর কৃষ্ণ তার বুকে হামাগুড়ি দিচ্ছে। তো এইভাবে সকলে ব্রজবাসীর আশ্বস্ত হলো যে অন্তত শিশুটার কিছু হয়নি। শিশুটার ওপরে যদি দৈত্যটা পড়তো তাহলে কি হতো। এরভাবে নানা রকম ইয়ে করে তারা ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলো, স্বর্গের দেবতাদের ধন্যবাদ জানাতে লাগলো যে তোমাদের কৃপাতেই আজকে আমার শিশুটি রক্ষা পেল। তো এইভাবে তৃণাবর্তর সংহার হলো। তার আগে আরেকটা অসুরকেও কৃষ্ণ ইয়ে করলো, সে হচ্ছে শটকাসুর। শটক মানে গরুর গাড়ি। তো মা যশোদা উৎসব হচ্ছে কোনো একটা, কৃষ্ণকে নিয়েই একটা উৎসব হচ্ছে। কৃষ্ণ বয়স তখন 3 মাস। তো কৃষ্ণকে মা যশোদা ঘুমিয়ে পড়েছে মনে করে কৃষ্ণকে ওই শটকের নিচে রেখেছে। আর সেই শটকাসুর এসেছে, ভেবেছে যে কৃষ্ণকে মেরে ফেলবে এইভাবে। কিন্তু কৃষ্ণ কি করলো, ওর পাটা দিয়ে ওই যে শটক তাতে একটা আঘাত করলো। আর তার ফলে ওই সমস্ত যে বাসনপত্র ছিল সেগুলো সব পড়ে গেল। আর তার কৃষ্ণের এক পদাঘাতেই সে অসুর পঞ্চত্ব প্রাপ্ত হলো। সকলে আশ্চর্য হয়ে গেল যে ভাগ্যে সে ছেলেটা বেঁচে গেছে, ওর ওপরে যদি বাসনগুলো পড়তো তাহলে কি অবস্থা হতো। আর কিভাবে হঠাৎ অকারণেই গাড়িটা ভেঙে গেল সেটাও কি বুঝতে পারছে না। তো ওখানে যে ছোট ছোট ছেলেরা ছিল তারা বলল যে এই কৃষ্ণ ওই পা ছুঁড়েছিল, ওই পাটা লেগে, কৃষ্ণের পা লেগে গাড়িটা ভেঙে গেছে। তো কেউ বুঝতে পারলেন এটা কী করে সম্ভব, ওই ছোটো ছোটো পায়ে আঘাতে গাড়িটা কীভাবে এত বড় বাসন কোষণ শুদ্ধ ইয়েটা ভেঙে গেল। এইভাবে কৃষ্ণ বাড়তে লাগলো, বৃন্দাবনে খেলা করে, আর ব্রজবাসীদের আনন্দ দান করে, আর কংসের হৃদয়ে ভয় উৎপাদন করে কৃষ্ণ বড় হতে লাগলো। ছোটবেলায় খেলতো কৃষ্ণ আর বলরাম। ওদের একটা মজার খেলা ছিল যে বাছুরগুলি লেজ ধরে ঝুলে থাকা। আর হঠাৎ এইভাবে লেজ ধরাতে
বাছুরগুলো আতঙ্কিত হয়ে ছুটতে শুরু করত। আর কৃষ্ণ আর বলরাম ওই বাছুরের লেজ ধরে ঝুলতে ঝুলতে ওরা মনের আনন্দে খেলা করত। এটা ওদের একটা খেলা ছিল। এইভাবে কৃষ্ণের বয়স বাড়তে লাগলো। কৃষ্ণের বয়স এখন 4 বছর, 4-এর একটু ওপরে, 5ও হয়নি এখনো। কৃষ্ণের একটা হয়েছে যে সে গোপীদের বাড়ি গিয়ে ওর বন্ধুদের নিয়ে গিয়ে মাখন চুরি করে। আর শুধু মাখন চুরি করে না, মাখন চুরি করে খায়। একজনের কাঁধে আরেকজন চড়ে মটকাটা শিক্ষা থেকে নামিয়ে ওরা মাখনগুলো খায়, ননি খায়। তো খেয়ে যখন ওদের পেট ভরে যায়, তখন যে বানরগুলো ওদের সঙ্গে সঙ্গে এসে মজা দেখছিল, সে বাঁদরগুলোকে খাওয়ায়, ননি খাওয়ায়। তারপরে যে বাঁদরগুলো যখন খেতে চায় না, পেট ভরে গেছে, আর পারছি না, তখন কৃষ্ণ বলে এই ননি এত বাজে যে বাঁদরেরা পর্যন্ত এটা খেতে চায় না। বলে কৃষ্ণ ওই পাত্রটা ভেঙে দেয়। তারপরে ওই গোপীর ছোট ছেলেটি ঘুমোচ্ছিল বিছানায়, ওকে চিমটি কেটে তুলে দেয়। চিমটি খেয়ে চিৎকার করে কেঁদে ওঠে ছেলেটা। তখন কৃষ্ণ তার দলবল নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন গোপী এসে দেখে ঘরের কি অবস্থা, বাচ্চাটা কাঁদছে, সারা ঘর জুড়ে ভাঙা ননির পাত্র। তো সেই গোপী, তার নাম প্রমীলা, সে এসে মা যশোদার কাছে অভিযোগ করেছে, যশোদা তোমার এই কৃষ্ণ এইভাবে দুষ্টুমি করছে, বদমাইশি করছে। মা যশোদা একটু অবাক হয়ে যায় যে কৃষ্ণ তো আমার কাছেই ছিল এতক্ষণ, কখন গেল তোমার বাড়িতে এসব করতে? আর মা যশোদাও দেখছেন যে কৃষ্ণ ওখানে বসে আছে শান্ত ছেলের মতো। তো মা যশোদা বলছে কখন গেল? তো আমার কাছে সবসময় ছিল এখানে, তোমার ওখানে গিয়ে কখন এইগুলো করলো? তো সেই প্রমীলা গোপী একটু অসন্তুষ্ট হয়ে বলল, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মা যশোদা বলছে না না না, আমি বলছি না যে তুমি মিথ্যে কথা বলছো। তা আমার যে কৃষ্ণ তো, আমি বুঝতে পারছি না, কৃষ্ণ তো এখানে বসেছিল, কখন এগুলো করলো? সারাক্ষণ তো আমার কাছেই ছিল। তো প্রমীলা বলল তখন, ঠিক আছে, আমি ওকে হাতে নাতে ধরে তোমার কাছে নিয়ে আসব, তখন বিশ্বাস হবে তো? মা যশোদা বলল ঠিক আছে, নিয়ে এসো ধরে। গোপী অপেক্ষা করছে, একদিন কৃষ্ণ এসেছে তার দলবল নিয়ে। এসে একজনের কাঁধে আরেকজন চড়ে ওপর থেকে মটকাগুলো নামিয়েছে, পেট ভরে ননি খেয়েছে, বাঁদরকে খাইয়েছে। বাঁদরেরা যখন বলছে আর পারছি না আর পারছি না, তখন এই ননি এত বাজে যে বাঁদরেরা পর্যন্ত খেতে চায় না বলে কৃষ্ণ সেই মটকাগুলো ভেঙে দিয়ে শিশুটাকে, ঘুমন্ত শিশুটাকে চিমটি কেটেছে। আর যখন আর চিৎকার করে কেঁদে উঠেছে, তখন হাসতে হাসতে কৃষ্ণ আর দলবল নিয়ে পালাতে গেছে। আর সেই গোপী তখন দরজার আড়ালে দাঁড়িয়েছিল। যেই কৃষ্ণ পালাতে যাচ্ছে, ব্যাস কৃষ্ণকে ধরে ফেলেছে। ধরে বলছে চলো এবার তোমার মার কাছে নিয়ে যাবো আমি। কৃষ্ণ বলছে আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না, তোমার এখানে আর কখনো আসবো না, এইবারের মতো ছেড়ে দাও, না আর তোমাকে ছাড়ছি না।
আজকে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে গিয়ে তোমার মাকে আমি দেখাবো যে আমি যে কথাগুলো বলেছিলাম তোমার এই দুরন্তপনার, সেগুলো যে হাতে নাতে আমি ধরেছি সেটা দেখিয়ে দেবো। না না, মায়ের কাছে নিও না, মা বকবে, হয়তো আমাকে মারামারিও করবে। এইভাবে কৃষ্ণ অনুনয় বিনয় করতে লাগলো। প্রমীলা গোপী কিছুতেই শুনবে না। ঠিক আছে চলো বলে তার কাঁধে কৃষ্ণকে নিয়েছে, নিয়ে মা যশোদার কাছে এসেছে। দেখো এবার একেবারে হাতে নাতে ধরে এনেছি। মা যশোদা হাসতে শুরু করেছে। আমি ওকে হাতে নাতে ধরে আনলাম, এখনো তুমি হাসছো? মা যশোদা বলে, দেখো কাকে নিয়ে এসছো। গোপী তাকিয়ে দেখে তার কাঁধে তার নিজের ছেলে। আশ্চর্য হয়ে গেল, কি করে হলো? কানে কৃষ্ণের কণ্ঠস্বর তখনও ভাসছে, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, মার কাছে নিয়ে গেলে মা বকবে, মারবে। আর এখন দেখছে ও তার নিজের ছেলেকে কাঁধে নিয়ে চলে এসেছে। যাই হোক, লজ্জায় মাথা নিচু করে ছেলেটাকে কাঁধে নিয়ে সেই গোপী তার বাড়ি ফিরে যাচ্ছে। তখন হঠাৎ সে দেখলো, শুনল যে কৃষ্ণ হাসছে, হাসির শব্দ পেল। তাকিয়ে দেখে কৃষ্ণ, কৃষ্ণ তুই এমন বদমাস, তোর মার কাছে ধরে নিয়ে গেলাম আর তুই আমার ছেলে হয়ে গেলি। কিভাবে লজ্জায় ফেললি তোর মার সামনে আমাকে। কৃষ্ণ বলল, আমি তোমাকে বললাম ছেড়ে দাও, আর কোনোদিন আমি তোমার এখানে আসবো না, তো তুমি তো আমার কথা শুনলে না। আত্মরক্ষার খাতিরে আমাকে তো কিছু করার প্রয়োজন ছিল, তাই আমি তোমার ছেলে হয়ে গিয়েছিলাম। যাই হোক, এবার আমি তোমার ছেলে হয়েছি, আর যদি এইভাবে কখনো আমাকে ধরে নিয়ে মায়ের কাছে নিয়ে যাও, তাহলে আমি তোমার স্বামী হয়ে যাব। এটি, এই ঘটনাটি গর্গ সংহিতাতে আছে। এইভাবে কৃষ্ণ তার বাল্যলীলা করছে। কেন? এই লীলার উদ্দেশ্যটা কি মনে আছে তোমাদের সকলের? ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম অক্ষাপ্যয়ন্তম। এইভাবে তার লীলাবিলাসের মাধ্যমে কৃষ্ণ তার সঘোষ, তার ভক্তদের, তার আপনজনদের আনন্দ বিধান করছে। ক্রমে ক্রমে কৃষ্ণের বয়স হলো 5 বছর। যখন তার বয়স 5 বছর, তখন বাছুরদের নিয়ে বাছুর চড়াবার যোগ্যতা এলো কৃষ্ণের। অ্যাপ্রেন্টিসশিপ, গোয়ালা হওয়ার, গোপ হওয়ার অনুশীলন। ছোটবেলায় ছোট বাচ্চারা তারা বাছুর নিয়ে চড়াতে যায়, বাছুর চড়াতে যায়। একটু বড় হলে তারপরে গরু নিয়ে যাবে। তো এইভাবে কৃষ্ণ এবং তার সখারা বাছুর নিয়ে চড়াতে যাচ্ছে। তো একদিন দেখে একটা বাছুর, তাকে ঠিক চেনা যাচ্ছে না, মনে হচ্ছে এটা একটা নতুন কেউ এলো। কৃষ্ণ বলরামকে বলল যে, বলরাম, এটা কে? কিছু একটু লাগছে, সন্দেহজনক মনে হচ্ছে, কে এইটা? বলরাম বলল যে, হ্যাঁ, মনে হচ্ছে কোনো অসুর এসেছে এই একটা বাছুরের রূপ নিয়ে। তো চলো একে একটু শিক্ষা দিয়ে দিই।
কৃষ্ণ বলল, তুমি করো না, আমি যাব, আমি করব। আর সত্যি সত্যি এই বাছুরটা কে ছিল? এই তথাকথিত বাছুরটা বৎসাসুর, কংসের অনুচর। ও বাছুরের রূপ নিয়ে এসেছে, এসে কৃষ্ণকে মারতে। কৃষ্ণকে দেখে ব্যাস তখন বাছুরটা ছুটে এসেছে কৃষ্ণকে আক্রমণ করার জন্য। আর তখন কৃষ্ণ তার দু পা ধরে ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে ফেলল। সে বাছুরটা অনেক দূরে গিয়ে পড়লো, পড়ে অচেতন হয়ে পড়েছে। সে আবার উঠে এসেছে, উঠে এসে আবার আক্রমণ করেছে। এইভাবে কয়েকবার কৃষ্ণের সঙ্গে লড়াই হলো। অবশেষে কৃষ্ণ তাকে ঘোরাতে ঘোরাতে একটা কপিত্থ গাছের ওপরে ছুঁড়ে ফেলল, কদবেল গাছের ওপরে। এইভাবে সেই বৎসাসুর প্রাণ হারালো। আর তারপরে হঠাৎ দেখলো কৃষ্ণ আর তার গোপ সখারা যে একটা বিশাল বক পাখি, বকাসুর এসছে। সেই বকাসুরের তারা দেখে, এত বড় একটা পাখি দেখে সব আশ্চর্য হয়ে গেছে। বাবা, এত বড় পাখি তো কখনো দেখিনি। তোরা গিয়ে দেখছে। এখন এই বকাসুরের আসার উদ্দেশ্য জানতে পেরে স্বর্গের দেবতারা একটুখানি শঙ্কিত হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে কৃষ্ণকে আক্রমণ করতে আসছে ওরা, বকাসুর। তো স্বর্গের দেবতারা, এমনকি ব্রহ্মা পর্যন্ত, ইন্দ্র বজ্র দিয়ে আঘাত করলো, বকাসুরের পালকগুলো একটুখানি এলোমেলো হয়ে গেল। বকাসুরের এমনই, এতই শক্তিশালী। এভাবে সকলে, সমস্ত দেবতারা না তাদের অস্ত্রশস্ত্র দিয়ে বকাসুরকে ইয়ে করলো, কিন্তু কেউ বকাসুরকে রোধ করতে পারল না। আর এদিকে বকাসুর এসেছে যখন কৃষ্ণকে দেখেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে খেয়ে ফেলেছে। আর কৃষ্ণ তার গলার মধ্যে, তার মুখের মধ্যে গিয়ে তার শরীরটাকে এমন বাড়িয়ে দিল এবং তার শরীর থেকে এমন তাপ বার করতে লাগলো যে বকাসুর কিছু তার মুখের মধ্যে রাখতে পারলো না, ও উগলে ফেলে দিল। তারপরে আবার সে গিয়ে কৃষ্ণকে গিলতে গেছে। এবার কৃষ্ণ তার পা দিয়ে তার নিচের ঠোঁটটাকে চাপ দিয়েছে, আর ওপরের ঠোঁটটাকে হাত দিয়ে ধরে এমন এক টান দিল যে বকাসুরের দেহটা দুভাগে চিড়ে গেল। এভাবে বকাসুরের মৃত্যু হলো। একে একে একের পর এক চলে যাচ্ছে সব, কংস, শকটাসুর, তৃণাবর্ত, বৎসাসুর, বকাসুর। এরা এক একজন প্রচণ্ড শক্তিশালী। আমরা দেখতে পাচ্ছি বকাসুরের শক্তি কেমন, স্বর্গের দেবতারা পর্যন্ত কিছু করতে পারছে না ওকে। আর কৃষ্ণ অনায়াসে এদেরকে সব মেরে ফেলছে। তো একদিন, আর কংসের যারা অনুচর, তারাও, অসুরদের মনোভাবটা কীরকম, তারা মনে করে আমি সবচাইতে শ্রেষ্ঠ। অঘাসুর এসে কংসকে বলল যে কংস, দুশ্চিন্তা করো না, আমি ওদের সামলাবো। কংস বলল, দেখো এরা সব একের পর একশো এই ছোট্ট একটা শিশুর হাতে নিহত হচ্ছে। অঘাসুর বলল, ঠিক আছে, কোনো ভয় নেই, অঘা ইজ অঘা, আমি ঠিক ওকে মেরে আসবো। তো একদিন গোপবালকেরা সকালবেলা গোবৎসদের নিয়ে যাচ্ছে যমুনার তীরে গাভীদের চড়াবার জন্য। দেখে যে বিরাট একটা গুহা, যার মনে হচ্ছে গুহাটা যেন, গুহার মুখটা যেন প্রায় আকাশ স্পর্শ করছে। আসলে সেটা অঘাসুর একটা বিরাট সাপের রূপ নিয়ে তার মুখটা হাঁ করে ওখানে দাঁড়িয়ে আছে। ওই ছেলেরা সব ঢুকবে তার মুখে, তারপরে গিলে ফেলবে।
তো ছেলেগুলো, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ, একটা নতুন গুহা খুঁজে পেয়েছি, এটা আগে কখনো দেখিনি, চলো দেখা যাক ভেতরে কি আছে, বলে সব গিয়ে ওর ঢুকে গেছে বাছুরদের নিয়ে। আর কৃষ্ণ বুঝতে পেরেছে কে এটা। কৃষ্ণ একটু মুশকিলে পড়ে গেল, সব ছেলেগুলো ঢুকে গেছে, এখন কি করা যায়। আর সেদিন বলরামের জন্মদিন ছিল, তাই বলরাম আসেনি। মা যশোদা, রোহিণী মাতা বলরামকে বাড়িতে রেখে দিয়েছে যে আজকে তুমি যেও না, আজকে তোমার জন্মদিন। তো কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে দেখছে। তো কৃষ্ণ ঠিক করলো, ঠিক আছে, এখন আমাকে ওর ভেতরে মুখে যেতে হবে। আর অঘাসুরও মুখটা হাঁ করেই রয়েছে, যেই কৃষ্ণ ঢুকবে সঙ্গে সঙ্গেও মুখটা বন্ধ করে দেবে, গিলে ফেলবে সকলকে। কৃষ্ণ যেই ঢুকেছে, ব্যাস, অঘাসুর তার মুখটা বন্ধ করে দিয়েছে। আর তখন কৃষ্ণ তার শরীরটাকে এমনভাবে বাড়ালো যে তার অঘাসুর তাকে আর গিলতে পারল না, তার গলায় আটকে গেল। আর শুধু তাই নয়, কৃষ্ণ তার শরীর থেকে প্রচণ্ড তাপ বিকিরণ করতে লাগলো। এদিকে অঘাসুর গলায় আটকে গেছে আর এরকম তাপ বেরোচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, ওকে গিলে বার করতেও পারছে না, গলায় আটকে আছে। অবশেষে অঘাসুর আর কোনো দিক দিয়ে তার আত্মা না বেরোতে পেরে তার ব্রহ্মরন্ধ্র দিয়ে তার আত্মাটা বেরিয়ে গেল। এই ব্রহ্মরন্ধ্র দিয়ে কাদের আত্মা বেরোয় মনে আছে তোমাদের? সিদ্ধ যোগীদের আত্মা এই ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরোয়। আর এই অসুর সিদ্ধ যোগীদের গতি প্রাপ্ত হয়ে গেল কৃষ্ণের হাতে নিহত হয়ে। আর সে শুধু তাই নয়, ও বেরিয়ে গিয়ে ও স্থির হয়ে আছে। আর প্রতীক্ষা করছে কখন কৃষ্ণ বেরোবে। কৃষ্ণ তারপরে যখন তার মুখ থেকে বেরিয়েছে, তখন তার আত্মাটা কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। আর কৃষ্ণ সমস্ত গোপসখাদের এবং বাছুরদের প্রাণ সঞ্চার করে আবার তাদের নিয়ে বেরিয়ে এলো। ওই ছেলেদের যে কি হয়েছিল তার মনেই রইল না, সব ভুলে গেল কৃষ্ণের মায়ার প্রভাবে। তারপরে তারা সকলে হাসতে হাসতে খেলতে খেলতে গাভীদের নিয়ে যমুনার তীরে এলো। যমুনার তীরে এসে বাছুরগুলোকে ছেড়ে দিল চড়াবার জন্য। আর তারা সব যমুনার পাড়ে গোলাকার চক্রাকারে বসে তারা বনভোজন শুরু করলো, খেতে শুরু করলো, ব্রেকফাস্ট। বাড়ি থেকে সকলে যার যার অবস্থা অনুসারে সব খাবার নিয়ে এসেছে। তখন আর এদিকে ব্রহ্মা তখন দেখলো অঘাসুরকে এইভাবে একটা ছেলেটা মেরে ফেললো। আর যে অঘাসুরের নাম শুনলে স্বর্গের দেবতারা পর্যন্ত থরথর করে কাঁপতো, সেই অঘাসুরকে এইভাবে মেরে ফেললো। তারপরে অঘাসুরের শরীরটাও কোথা দিয়ে বেরোলো, ব্রহ্মরন্ধ্র, আত্মাটা কোথা দিয়ে বেরোলো, ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। তাহলে এই কৃষ্ণটা কে, এই শিশুটা কে, এ কি আমার প্রভু নারায়ণ? তো ব্রহ্মা ভাবলো যে ঠিক আছে, দেখি তো এ কে। তো ব্রহ্মা দেখছেন তার হংস বাহনের ওপরে বসে, দেখলো যে কৃষ্ণ তার সখাদের নিয়ে বসে আছে, খাচ্ছে। আর কিভাবে খাচ্ছে, কোনো সখা বলছে, কৃষ্ণ কৃষ্ণ, আমার মা কি সুন্দর একটা মিষ্টি বানিয়ে দিয়েছে আজকে দেখো, বলে সেই তার আধ খাওয়া মিষ্টিটা কৃষ্ণকে দিল। আর কৃষ্ণ মনের আনন্দে সেটা খেয়ে বলছে, তোমার মা খুব ভালো মিষ্টি বানিয়েছে। কিছুটা খেয়ে যখন বাকিটা রেখে দিয়েছে, আরেকটা সখা তখন ওরও খাওয়ার ইচ্ছে হলো, কি দেখি তো কেমন স্বাদ এটার। বলছে, কৃষ্ণ কৃষ্ণ দেখো ওই পাখিটা ওখানে গাছের ডালে। কৃষ্ণ ওদিকে রাখিয়েছে, ওর পাত থেকে ওটা তুলে নিয়েও খেতে শুরু করেছে।
তো ব্রহ্মা বলছে এটা নারায়ণের সঙ্গে এরকম ব্যবহার কেউ করতে পারবে না, আর নারায়ণও কারোর সঙ্গে এরকম ব্যবহার করবে না। এ কে তাহলে? ঠিক আছে, তাহলে পরীক্ষা করে দেখি তো এ কে। ব্রহ্মা সমস্ত বাছুরগুলো চুরি করে নিল, চুরি করে একটা পর্বতের গুহার মধ্যে তাদেরকে যোগনিদ্রায় রেখে দিল। আর এদিকে কৃষ্ণ তখন সমস্ত গোপসখাদের নিয়ে খাচ্ছিল। হঠাৎ দেখলো বাছুরগুলোকে কোথাও দেখা যাচ্ছে না, একটাও বাছুর নেই, কোথায় গেল এগুলো? তো সকলেই চিন্তিত হয়ে পড়েছে। কৃষ্ণ ওদের বললো যে তোমরা বসে খাও, আমি দেখছি কি হলো, কোথায় গেল, হয়তো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে, আমি ওদেরকে নিয়ে আসছি। তো এই বলে কৃষ্ণ বাছুরগুলো খুঁজতে গেল। খুঁজতে গিয়ে কোথাও সে তাদের খুঁজে পেল না। তো কৃষ্ণ যখন ফিরে এসেছে চিন্তিত হয়ে, দেখে ওর সখারাও সব কেউ নেই ওখানে। ব্রহ্মা তাদেরও চুরি করে নিয়েছে। তো কৃষ্ণ তখন বুঝতে পারলো এসব ব্রহ্মার কীর্তি। কৃষ্ণ ঠিক আছে ব্রহ্মা, তুমি দেখতে চাও আমি কে? ঠিক আছে, আমি দেখাবো তোমাকে আমি কে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে সমস্ত বাছুর রূপ নিয়ে এবং সমস্ত গোপ সখার রূপ নিয়ে নিজেকে বিস্তার করল। আর এদিকে ব্রহ্মা সেই গোপবালকদের নিয়ে সেই পর্বতের গুহায় যোগমায়ার নিদ্রিত করে যখন ফিরে তাকিয়েছে, দেখে ব্রহ্মা আশ্চর্য হয়ে গেল। দেখে এই সমস্ত গোপবালকেরা খাচ্ছে, সমস্ত গাভীগুলি গোবৎসগুলি চড়ছে। তো ব্রহ্মা বলল কি হলো? আমি তো এক্ষুনি এদেরকে গুহার মধ্যে রেখে দিলাম। তো এইভাবে ব্রহ্মা আবার ওখানে গিয়ে দেখলো গুহাতে ওই বাছুরগুলো আর গোপ বালকেরা সব ঘুমিয়ে আছে ওখানে যোগনিদ্রায়। আবার যখন ব্রহ্মা ফিরে তাকালো, দেখলো ব্রহ্মা যে তার সমস্ত সেই গোপ শাখাগুলি, কৃষ্ণের গোপ শাখাগুলি এবং সমস্ত বাছুরগুলি সব এক একটা চতুর্ভুজ নারায়ণ। ব্রহ্মা একজন নারায়ণকে তার প্রভুরূপে জানত, আর এখানে দেখছে যে এই সমস্ত অসংখ্য নারায়ণ। তখন ব্রহ্মা বুঝতে পারল এই শিশুটি হচ্ছে সমস্ত নারায়ণের উৎস, সমস্ত অবতারের অবতারই শ্রীকৃষ্ণ। তখন ব্রহ্মা কৃষ্ণের কাছে এসে ক্ষমা ভিক্ষা করল। যদিও কৃষ্ণ ব্রহ্মাকে ক্ষমা করল, কিন্তু ব্রহ্মার তবুও মনের আক্ষেপ দূর হলো না। ব্রহ্মা তখন ঠিক করলো যে আমি তপস্যা করব, তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করব। তো ব্রহ্মা তপস্যা করতে শুরু করলো। সেই ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মাকে দেখা দিলেন। কিন্তু ব্রহ্মা দেখল, যদিও ভগবান ব্রহ্মাকে আশ্বাস দিলেন তোমার কোনো ভয় নেই, হ্যাঁ, তোমার কোনো অপরাধ আমি গ্রহণ করছি না। তো ব্রহ্মা দেখল যে সেই ভগবানের এই রূপটা একটু অন্যরকম। এর অঙ্গকান্তিটা সুবর্ণ বর্ণ, সোনার মতো রঙ। কৃষ্ণের রঙটা শ্যাম সুন্দর, কিন্তু এই রূপটি ভগবানের গৌর সুন্দর রূপ। তো ব্রহ্মা ভগবানকে জিজ্ঞাসা করলেন এই রূপে তো আমি কখনো আপনাকে দেখিনি। ভগবান বললেন হ্যাঁ, আমি এই কলিযুগে আমি এই রূপ নিয়ে আসব। তখন ব্রহ্মা কৃষ্ণের কাছে প্রার্থনা করলো, ভগবানের কাছে প্রার্থনা করলো, গৌর কৃষ্ণের কাছে প্রার্থনা করলো যে প্রভু সেই লীলায় কৃপা করে আমাকেও অংশগ্রহণের সুযোগ দেবেন।
গৌরকৃষ্ণ বললেন ঠিক আছে। ব্রহ্মা বললে আমার একটা অনুরোধ আছে, আমি যে ব্রহ্মা, এই গর্বে গর্বিত হয়ে আমি আপনার চরণে অপরাধ করি, আমি যাতে সেই অপরাধ আর কখনো না করি, সেই জন্য আপনি আমাকে অত্যন্ত নিম্ন কুলে জন্মগ্রহণ করুন, যাতে আমার মনে কোনো অহংকার না থাকে। ভগবান তাকে আশ্বাস দিলেন, ঠিক আছে তাই হবে। তাই চৈতন্য মহাপ্রভুর লীলায় সেই ব্রহ্মা এলেন হরিদাস ঠাকুর রূপে। তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেন এবং তার সমস্ত লীলায় হরিদাস ঠাকুর অত্যন্ত বিনম্র ভাব অবলম্বন করেছিলেন। তিনি জগন্নাথ পুরীতে মহাপ্রভুর সঙ্গে রয়েছেন, কিন্তু পুরীর মন্দিরে যান না। দূর থেকে মন্দিরের চূড়ায় যে চক্র, সেই চক্রকে প্রণাম নিবেদন করেন। মন্দিরের পাশ দিয়েও যান না, যাতে যদি তার ছায়া কোনো পূজারী ব্রাহ্মণের গায়ে লাগে, তাহলে যাতে তিনি অপবিত্র না হয়ে যান। এইভাবে অত্যন্ত বিনম্র ভাব অবলম্বন করে ব্রহ্মা এই লীলায়, শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায়, গৌর কৃষ্ণের লীলায় তিনি অংশগ্রহণ করলেন। আর সেই লীলায় যদিও মহাপ্রভু এসেছেন হরিনাম বিতরণ করার জন্য, আর সেই নামের আচার্য রূপে তিনি হরিদাস ঠাকুরকে বরণ করলেন। এইটি শ্রীকৃষ্ণের ব্রহ্ম মোহন লীলা, অঘাসুর সংহার লীলা, এর সঙ্গে ব্রহ্মমোহন লীলা জড়িয়ে আছে। ব্রহ্মা, এইভাবে ব্রহ্মার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণকে, এই চৈতন্য মহাপ্রভু কে। কৃষ্ণের বয়স এখন 7 বছর। একদিন কৃষ্ণ দেখছে যে সকলে খুব ব্যস্ত। কৃষ্ণ তার বাবা নন্দ মহারাজকে জিজ্ঞাসা করলো যে বাবা, এ কি হচ্ছে, কিসের আয়োজন করছো তোমরা, এত ব্যস্ত তোমরা? নন্দ মহারাজ কৃষ্ণ বলল, বাবা এখন নয়, আমি পরে তোমাকে জানাবো। কি আছে এখন বলতে, অসুবিধাটা কি আছে? তোমরা কি করছো আমি সাধারণত জানতে চাইছি, এটাও তোমরা জানাতে পারবে না? নন্দ মহারাজের মনোভাব যে এই ছেলেটা একটা প্রশ্ন করলে তার পিঠে 50টা প্রশ্ন আসবে, আর আমি এখন এত ব্যস্ত, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। তবু কৃষ্ণ করলো, বাবা আমি জিজ্ঞাসা করছি, আমি প্রশ্ন করছি, যদি তুমি আমাকে না বলো তাহলে তো আমি তো অজ্ঞান থেকে যাব, মূর্খ থেকে যাব, লোকেরা বলবে তোমার ছেলেটা একটা অকাট মূর্খ। নন্দ মহারাজ সংক্ষেপে বললেন যে এটা ইন্দ্র পূজার আয়োজন করছি। ইন্দ্র পূজা কেন করো? নন্দ মহারাজ ফাঁপড়ে পড়লেন, এই শুরু হলো। তো এখন প্রশ্ন করেছে, না বলে উপায় নেই। আমরা ইন্দ্র পূজা করি কেন? আমরা বৈশ্য, আমাদের কাজ হচ্ছে কৃষি, গোরক্ষা, এবং সেই জন্য আমাদের জলের প্রয়োজন। জমিতে ঘাস এবং শস্য উৎপাদনের জন্য বৃষ্টির দরকার হয়। তো সেই বৃষ্টির জন্য বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র, তাই ইন্দ্র সন্তুষ্ট হয়ে আমাদের জল দেবে।
বাবা, বৃষ্টি হয় কি ইন্দ্রের প্রসন্নতা বিধানের জন্য, ইন্দ্র পূজা করার জন্য? হ্যাঁ, ইন্দ্রের পূজা করার জন্যই আমরা করি। আচ্ছা বাবা, এটা কি কোনো শাস্ত্রীয় বিচার না লৌকিক বিচার? নন্দ মহারাজ একটু ফাপড়ে বললেন, এটা চিরাচরিত কাল ধরে আমাদের প্রথা চলে আসছে, সেই জন্য আমরা করছি। আমার বাবারা করেছে, আমার বাবাদের বাবা করেছে, হ্যাঁ, সেই ইন্দ্র পূজাটা আমাদের এই প্রচলন আছে, এই জন্য আমরা করছি। বাবা, ইন্দ্র পূজা করার জন্যই কি বৃষ্টি হয়? আমি তো বললাম হয়। আচ্ছা, সমুদ্রের মাঝখানে কেউ কি ইন্দ্র পূজা করে? আর সমুদ্রের কি জলের প্রয়োজন হয়? তাহলে সমুদ্রের মাঝখানে বৃষ্টি হয় কেন? নন্দ মহারাজ একটু ইয়ে হয়ে গেলেন, বলে আমি বললাম তোমাকে, আমরা গোপালক, আমাদের গরু রক্ষার জন্য, গরুর ইয়ের জন্য, বৃদ্ধির জন্য আমাদের জলের প্রয়োজন হয়, বৃষ্টির প্রয়োজন হয়। না, ইন্দ্রের পূজার দরকার নেই। গোবর্ধন, চল আমরা গোবর্ধনের পূজা করি। কেন? গোবর্ধন, এই গোবর্ধনের কৃপাতে গরুর কুল বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, সুতরাং চলো। আর নন্দ মহারাজ ভাবলেন তো ঠিকই তো। হ্যাঁ, আর কৃষ্ণ যে কথা বলতেন তারা সব মেনে নিতেন। নন্দ মহারাজ সকলকে ডেকে বললো, দেখো কৃষ্ণ বলছেন যে ইন্দ্র পূজা করার দরকার নেই, গোবর্ধনের পূজা করি। সকলেই সম্মতি দিল, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, চলো গোবর্ধনের পূজা করি। তারপরে সেই গোবর্ধনের সব যা কিছু সামগ্রী ইন্দ্র পূজার জন্য নেওয়া হয়েছিল সব নিয়ে যাওয়া হলো গোবর্ধনের কাছে। সেখানে এই সমস্ত খাওয়ার যে সমস্ত সামগ্রী ছিল সেগুলি স্তূপীকৃত করে একটা পাহাড় তৈরি হলো, অন্নের পাহাড়, অন্নকূট। আর তাদের মনে সংশয় ছিল, এই পাহাড়টাকে খেতে পারবে সে অবস্থা? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ বললেন নিশ্চয়ই খেতে পারবে, ও সব খেয়ে নেবে। এবং সকলে দেখলো যে হ্যাঁ ঠিকই, পাহাড়টা একটা রূপ নিয়ে নিয়েছে, ওই রূপটা কৃষ্ণের রূপ। দেখছে একটা বিরাট কৃষ্ণ, যার মাথাটা আকাশকে ছুঁচ্ছে, আর আরেকটা কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছে। আর ওই কৃষ্ণটা, হ্যাঁ গোবর্ধন, হ্যাঁ ওর হাত বাড়িয়ে বাড়িয়ে বিরাট হাত দিয়ে বিরাট গ্রাস নিয়ে মুখে ফেলছে। আর যখন খাচ্ছে, হ্যাঁ, আর তখন ওর অন্য সেই সমস্ত ব্রজবাসীরা ও যত খাচ্ছে তত বেশি করে এনে দিচ্ছে। হ্যাঁ, বলছে আরো আনো, আরো আনো, আনি ওর, আনি ওর। আর এইভাবে ও এক হাতে খাচ্ছে, আরেক হাতে বাঁ হাত দিয়ে ইন্দ্রকে তিরস্কার করছে। ইন্দ্র তোমাকে, তো এইভাবে গোবর্ধন সমস্ত অন্ন গ্রহণ করলো, অন্নকূট। তারপরে সে তৃপ্তির ঢেকুর তুলল। তখন সকলে ওই গোবর্ধনের প্রসাদ অন্নকূট থেকে সকলকে বিতরণ করা হলো। সকলে সেই প্রসাদ গ্রহণ করলো, পেয়ে তারপরে তারা গোবর্ধন পরিক্রমা করলো। আর ইন্দ্র এদিকে সেজেগুজে বসে আছে, ওর পূজা হবে, পূজার আসছে না কি ব্যাপার। তো তখন ইন্দ্র তার চরকে পাঠালো, দেখে এসো তো কি হলো, এখনো পুজো হচ্ছে না কেন। তো ইন্দ্রের চর এসে বলল যে আপনার পূজার জন্য যা সমস্ত আয়োজন করেছিল, ওই 7 বছরের একটা শিশুর উপদেশে ওই সমস্ত গোয়ালারা সব
একটা পাহাড়কে খাইয়ে দিয়েছে। তো ইন্দ্র শুনে তো অত্যন্ত ক্রুদ্ধ হলো, এইভাবে আমাকে অপমান করছে এরা, চলো এদেরকে যথার্থ শাস্তি দিতে হবে। ইন্দ্র তখন সংবর্তক মেঘকে ডাকলো। এই সংবর্তক মেঘ হচ্ছে প্রলয়কালীন মেঘ। প্রলয়ের সময় এই মেঘ বাড়ি বর্ষণ করে সব কিছু ধ্বংস করে দেয়। তখন ইন্দ্রকে এইভাবে ইন্দ্র সংবর্তকে বলল, যাও ব্রজে গিয়ে ব্রজকে ভাসিয়ে দাও তোমার বৃষ্টির দ্বারা। তো হঠাৎ তখন ব্রজবাসীরা দেখল যে ঈশান কোণে মেঘটা কালো হয়ে ওটা ক্রমশ বাড়তে 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 ছুটে আসছে। আর তারা ভয় পেয়ে কৃষ্ণকে গিয়ে বলল, কৃষ্ণ কৃষ্ণ দেখো, ইন্দ্র নিশ্চয়ই আমাদের প্রতি অত্যন্ত কুপিত হয়েছে, রেগে গেছে, তো এখন কি করি? ইন্দ্রকে এইভাবে আমরা কেন অসন্তুষ্ট করলাম? এখন তো সব সর্বনাশ হবে। কৃষ্ণ বলল, কোনো ভয় নেই, তোমরা এসো। বলে কৃষ্ণ বলল গোবর্ধনকে, গোবর্ধন আমাদের সকলকে রক্ষা করবে। বলে কৃষ্ণ বাঁ হাত দিয়ে গোবর্ধনকে তুলে ধরল আর সকলকে বলল, এখন তোমরা তোমাদের সমস্ত পশুদের নিয়ে এই গোবর্ধনের আশ্রয় নাও, গোবর্ধন অবশ্যই তোমাদের রক্ষা করবে। তখন সকলে ওখানে এসে দেখে যে সুন্দর সিঁড়ি নেমে গেছে। ওই যে পাহাড়টা তুলে নেওয়ার ফলে যে একটা গর্ত, বিশাল গর্ত হয়েছিল, সেই গর্তটা দিয়ে সিঁড়ি হয়ে গেছে। আর পশুদের যাওয়ার জন্য একটা র্যাম্প, সরল নেমে গেছে। তারা নিচে গিয়ে দেখে যে একটা বিরাট সুন্দর আয়োজন, বিরাট একটা হল, তার দেয়ালগুলি সমস্ত মণিমাণিক্যে খচিত, মেঝেটা পাথরের, সুন্দর পাথরের মেঝে ঝকঝক করছে। এইভাবে কৃষ্ণ গোবর্ধনকে তুলে ধরল আর সকলে গিয়ে গোবর্ধনের আশ্রয় নিল। এদিকে ইন্দ্র বিদ্যুৎকে পাঠালো, বিদ্যুৎ যাও তো দেখে এসো ব্রজের কি অবস্থা হলো। বিদ্যুৎ খবর দিল, ব্রজের কেউ বেঁচে নেই, সব শেষ হয়ে গেছে। ইন্দ্র খুব খুশি হলো মনে মনে। কিন্তু কিছুক্ষণ পরেই বায়ু এসে ইন্দ্রকে বলল যে না না, ব্রজের লোকেদের, ব্রজবাসীদের কিচ্ছু হয়নি, এবং তাদের পশুদেরও কোনো কিচ্ছু হয়নি। ওই পাহাড়টা, ওই আপনার জন্য যে সমস্ত খাবারগুলো আনা হয়েছিল সেটা খেয়ে তার এমন শক্তি হয়েছে সে আকাশে উঠতে শুরু করেছে, আর সকলে গিয়ে তার নিচে আশ্রয় নিয়েছে। তো ইন্দ্র বলল, একটা তো পাহাড় ছিল যার নাম মৈনাক, ওর পাখা ছিল, উড়তো, তা আমি তো বজ্র দিয়ে ওর পাখা দুটো কেটে দিয়েছি, ও এখন তো সমুদ্রে পড়ে গেছে। তো ওই মৈনাকিকে আবার পাখা গজিয়ে এসেছে, ঠিক আছে চলো। বজ্রকে ডেকে বলল, বজ্র যাও এই পাহাড়টাকে চুরমার করে দাও। বজ্র এলো, এসে ক্রমান্বয়ে বজ্রপাত করতে লাগলো। যদিও বজ্রের আঘাতে পাহাড় পর্যন্ত চূর্ণ হয়ে যায়, কিন্তু যেহেতু কৃষ্ণ গোবর্ধনকে ধরেছিল তাই গোবর্ধনের কিচ্ছু হলো না। বজ্রাঘাত, একের পর এক বজ্রাঘাত ব্যর্থ হতে লাগলো। ইন্দ্র এবার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমার বজ্র পর্যন্ত ব্যর্থ হয়ে গেল। তখন ইন্দ্র তার গুরুদেবের কাছে গিয়ে জানালো, গুরুদেব এইরকম একটা ঘটনা হয়ে গেছে, আমি তো বুঝতে পারছি না কি হলো।
বৃহস্পতি বললেন, ইন্দ্র, মস্ত বড় ভুল করেছ। যাকে তুমি একটা ছোট্ট 7 বছরের শিশু বলে মনে করছো, সে তোমার প্রভু নারায়ণ ছাড়া আর কেউ নয়। ইন্দ্র শুনে ভয়ে কাঁপতে লাগলো। আরে, আমি আমার প্রভুকে এইভাবে আমি প্রভুকে অবমাননা করলাম, তার ভক্তদেরকে মারবার সংকল্প করলাম, এ তো মস্ত বড় অপরাধ হয়ে গেছে। বৃহস্পতির পায়ে পড়ে ইন্দ্র জিজ্ঞাসা করলো, গুরুদেব, কিভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার পাব? বৃহস্পতি বললেন, দেখো, প্রভু তো খুব রেগে আছে, তাই তুমি গেলে যে কি হবে কেউ বলতে পারবে না। তো এক কাজ করো, তুমি সুরভির শরণাপন্ন হও। সুরভি গাভী, সুরভি কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তো তুমি সুরভির আশ্রয় নিয়ে তুমি যাও, আর সুরভিকে দেখে কৃষ্ণের ক্রোধ শান্ত হবে। তখন তুমি বেরিয়ে এসো, আগে আগে যেও না, লুকিয়ে লুকিয়ে যেও। সুরভির পেছনে ও লেজটা ধরে যেও, যাতে কৃষ্ণ তোমাকে না দেখতে পায়। তো এইভাবে ইন্দ্র কৃষ্ণের ওখানে গেল বৃন্দাবনে। প্রথমে সুরভি তার দুধ দিয়ে শ্রীকৃষ্ণকে অভিষেক করল। তার ফলে কৃষ্ণ শান্ত হল, এবং তখন ইন্দ্র বেরিয়ে এসে কৃষ্ণের চরণে নিপতিত হয়ে ক্ষমা ভিক্ষা করল। এখন এই যে গোবর্ধন লীলা, এই লীলার পেছনে আরেকটা, কৃষ্ণের প্রতিটি লীলার পেছনে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কৃষ্ণ তার এক লীলার মাধ্যমে অসংখ্য কার্য সম্পাদন করছে। এইভাবে গোবর্ধন লীলার একটা বৈশিষ্ট্য এই যে ব্রজবাসীদের মনে একটা খেদ ছিল, আক্ষেপ ছিল, যে বয়স্ক গোপীরা যারা গুরুজন, তারা ভাবত কৃষ্ণ সারাদিন গাভী চড়ায়, সন্ধ্যাবেলা ফেরে, সেই সকালবেলা কিছুক্ষণের জন্য কৃষ্ণকে পাই আমরা কাছে, আর রাত্রেও যখন ফিরে আসে, সন্ধ্যাবেলা যখন ফিরে আসে কিছুক্ষণের জন্য থাকে, তারপরে ঘুমিয়ে পড়ে, আমরাও ঘুমিয়ে পড়ি। সারাক্ষণ কৃষ্ণের সঙ্গ আমরা লাভ করতে পারি না। গোপ বালকেরা ভাবে যে আমরা কেবল কৃষ্ণের সঙ্গে দিনের বেলায় থাকি, রাত্রিবেলা আমরা কৃষ্ণকে পাই না। ব্রজ গোপীরা ভাবে আমরা কেবল রাত্রিবেলা কৃষ্ণকে পাই, দিনের বেলা ওকে পাই না। এইভাবে সকলের মনে একটা বাসনা রয়েছে যে কৃষ্ণকে যদি আমি সারাক্ষণ যদি আমরা কৃষ্ণকে পেতাম আমাদের সঙ্গে, দিনের মধ্যে 24 ঘন্টা, তাহলে কত ভালো হতো। তো এই যে সকলের এই যে বাসনা ছিল, কৃষ্ণ সেই বাসনা পূর্ণ করলেন তার এই গোবর্ধন লীলার মাধ্যমে। এই গোবর্ধন লীলার মাধ্যমে তিনি 7 দিন এক নাগারে সকলকে তার সঙ্গ দান করলেন। তো এই গোবর্ধন লীলার পরে অনেকের মনে এলো যে কৃষ্ণ কি করে এটা সম্ভব হলো? কৃষ্ণ তো ছোট্ট একটা শিশু, একটা এরকম তুলে ধরলো। অবশ্য মাঝে মাঝে ওটা কাঁপছিল। তখন যারা বয়স্ক গোপ, তারা তাদের লাঠি দিয়ে সাপোর্ট দিচ্ছিল। তবুও কৃষ্ণই তো এটা তুলে ধরলে, এটা কি করে সম্ভব? তখন বয়স্ক গোপীরা বলল যে আমাদের বাড়ি থেকে মাখন চুরি করে খেয়ে কৃষ্ণ শক্তি হয়েছে বলে কৃষ্ণ এটা করতে পেরেছে। গোপেরা বলল, না না, আমরা সাপোর্ট দিয়েছিলাম বলে কৃষ্ণের পক্ষে এটা সম্ভব হয়েছে।
আর গোপীরা কি বলল? কৃষ্ণ বাঁ হাত দিয়ে ওটা তুলেছিল, আর কৃষ্ণের বাম অঙ্গটা রাধারানীর স্থান। সুতরাং রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে কৃষ্ণ ওই গোবর্ধন ধারণ করেছিল। এইভাবে কৃষ্ণ তার ব্রজলীলার মাধ্যমে ইতিদৃক সলীলাভীর আনন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তম আখ্যাপ্যায়ন্তম। এই সূত্রে আরেকটা লীলার কথাও মনে পড়ে, বা বলতে হয়। মনে আছে কৃষ্ণ চুরি করে মাখন খাচ্ছিল, মা যশোদার কাছে অভিযোগ গিয়েছিল। মা যশোদা ভাবতে লাগলেন, এরা যে গোপীরা অভিযোগ করছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে, কৃষ্ণ হয়তো চুরি করে খায়। তো কেন আমার বাড়িতে তো মাখনের অভাব নেই, ননির অভাব নেই, তাহলে কৃষ্ণ কেন অন্যদের বাড়িতে গিয়ে চুরি করতে যায়? তো মা যশোদা ভাবলেন যে হয়তো আমার ননিটা অত সুস্বাদু নয় বলে কৃষ্ণ অন্য জায়গায় চুরি করে। ঠিক আছে, আমি একেবারে বেস্ট ননি তৈরি করব, এই মনে করে মা যশোদা সবচাইতে ভালো যে গাভী সেটাকে মনোনয়ন করেছেন, চয়ন করেছেন। সেই গাভীটাকে সবচাইতে ভালো ঘাস খাইয়েছে, আর সেই গাভীটার দুধ দিয়ে তিনি মাখন করবেন। আর সেই একসময় তিনি সে দধি মন্থন করছেন, তখন শিশু কৃষ্ণ এসে মায়ের এসে পায়ে পাটা জড়িয়ে ধরেছে। মা যশোদা তাকিয়ে দেখে কৃষ্ণ এসেছে, দেখে মা যশোদারও স্নেহে তার বুক ভরে গেল। তিনি কৃষ্ণকে কোলে নিয়ে দুধ খাওয়াতে লাগলেন, আর কৃষ্ণ মনের আনন্দে মায়ের দুধ খাচ্ছে। হঠাৎ মা যশোদার মনে হলো যে দুধটা চড়িয়ে এসেছে উনুনে, ওই দুধটা হয়তো গরম হয়ে এখন উতলে পড়ে যেতে পারে। মনে হতে মা যশোদা কৃষ্ণকে তুলে নিয়ে ছুটে গেছেন, কৃষ্ণকে সরিয়ে রেখে ছুটে গেছেন। কৃষ্ণ মনের আনন্দে দুধ খাচ্ছিল, হঠাৎ কি হলো? আশ্চর্য হল, কেন মা এরমভাবে আমাকে ফেলে চলে গেল? তারপর কৃষ্ণর খুব রাগ হলো, দেখো এই দুধটা কি এমন গুরুত্ব আছে? ওই দুধটা তো আমারই জন্য করছিলে তুমি, আর আমি মনের আনন্দে তোমার দুধ খাচ্ছিলাম, ওটা থেকে আমাকে বঞ্চিত করে তুমি ওই দুধটা সামলাতে গেলে। কৃষ্ণের মনে খুব রাগ হলো। এই রাগের বশে কৃষ্ণ একটা পাথর নিয়ে যেখানে দধি মন্থন হচ্ছিল যে মটকাতে, সেই মটকাতে ছুঁড়ে ফেলল, আর তার ফলে মটকাটা ভেঙে তার থেকে দইয়ের জল, মাঠা, ননি সব ঘর ভাসিয়ে দিল। তাতেও কৃষ্ণের রাগের উপশম হলো। ঠিক আছে, আমি দেখাবো। এই পাশের ঘরে গিয়ে যেখানে ননি রাখা ছিল শিক্ষায়, একটা উদুখল নিয়ে গিয়ে সেটাকে উপড়ে এসে, এখন তো বন্ধুরা সঙ্গে নেই, সুতরাং কোনোভাবে এটাকে ইয়ে করতে হবে, সেই উদুখলটার ওপরে দাঁড়িয়ে মাখন চুরি করতে গেছে। ইতিমধ্যে মা যশোদা দুধটাকে সামলে যখন ঘরে এসছে, ঘরে এসে দেখে ঘরে লঙ্কা কাণ্ড হয়ে গেছে, সারা ঘর ভেসে গেছে, মটকাটা ভেঙে গেছে। তো মা যশোদা বললেন, এটা নিশ্চয়ই ওরই দুরন্ত পানা, ওরই কার্য। ঠিক আছে, চলো ওকে তোমাকে একটু শাসন করতে হবে। তো ছড়ি নিয়ে মা যশোদা গেছেন, আর তখন কৃষ্ণ ওই ননির ভাণ্ডটা নামাতে যাচ্ছিল উদুখলের ওপর দাঁড়িয়ে। মা যশোদাকে দেখে উদুখল থেকে লাফ দিয়ে ছুটে পালিয়েছে। যশোদাভি অলুখলাদ ধাবমানম, ছুটে পালিয়েছে। আর মা যশোদাও তার
পেছনে পেছনে গেছে হাতে ছড়ি নিয়ে। কৃষ্ণ দৌড়চ্ছে, মা যশোদাও দৌড়চ্ছে। কৃষ্ণ যদিও ছোট, কিন্তু ও দৌড়চ্ছে খুব তীব্র গতিতে। আর মা যশোদার শরীরটা ভারী। যাই হোক, অনেক দৌড়ানোর পরে ধরে ফেলেছে কৃষ্ণকে। আর যখন কৃষ্ণকে ধরেছে তখন কৃষ্ণ ভয়ে কি করছে, তার চোখ দিয়ে যে জল পড়ছে, রুদন্তং মুহুর নেত্রম যুগ্মং মৃজন্তম করাম্ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম। যশোদাভি অলুখলা ধাবমানম পরামৃষ্টমত্তং ততোদ্রুত গোপা। রুদন্তং মুহুর নেত্রম, মাকে দেখে কাঁদতে শুরু করেছে ভয়ে। আর করাম্ভোজ যুগ্মেন, তার দু হাত দিয়ে চোখের জল মুছছে। সাতঙ্ক নেত্রম, আতঙ্কিত ভীত চোখে মায়ের দিকে তাকাচ্ছে। তো মা যশোদা ভাবলে ছেলেটা ভয় পেয়ে গেছে, ওর হাত থেকে মা যশোদা ছড়িটা ফেলে দিয়েছে। কিন্তু তবুও শাসন না করলে নয়, এত দুরন্ত হয়ে গেছে ছেলেটা। তো মা যশোদা ঠিক করলে, যেই উদুখলের উপরে দাঁড়িয়ে তুমি মাখন চুরি করছিলে, সেই উদুখলে তোমাকে বেঁধে রাখবো। তখন মা যশোদা দড়ি এনে কৃষ্ণকে পেটে বাঁধবার সংকল্প করেছে। দাম, দাম মানে দড়ি, উদর, যে দড়ি দিয়ে যার উদর বাঁধা হয়েছে। কিন্তু মা যশোদা যতই চেষ্টা করছে, ওই দড়িটা 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। মায়ের যশোদার বাড়িতে এত গরু, সুতরাং কত দড়ি যে আছে সে আমরা কল্পনা করতে পারি। কিন্তু তবুও কৃষ্ণকে বাঁধা যাচ্ছে না। মা যশোদার ঘরমাক্ত কলেবর হয়ে গেছে। তো কৃষ্ণ ভাবলো, ঠিক আছে, মা হাঁপিয়ে হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে, ঠিক আছে এখন ধরা দিয়ে দিই। তো মা যশোদাকে তার কৃষ্ণ দড়ি দিয়ে বাঁধতে সুযোগ দিলেন। মা যশোদা এই দড়িটা দিয়ে কৃষ্ণের কোমরে বেঁধে, উদুখলে বেঁধে রেখেছেন। রেখে কাজ করতে গেছেন গৃহকর্মে। আর এদিকে কৃষ্ণ কিছুক্ষণ ওই বাঁধা অবস্থা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে বোর হয়ে গেছে, কতক্ষণ এবার দাঁড়িয়ে থাকা যায়। তো টান দিয়ে উদুখলটা, যখন টান দিয়েছে উদুখলটা উপরে পড়ে গেছে। উদুখলটা কীরকম, 2টো চাকার মতো, 2টো দিকটা। আর কৃষ্ণ একটা নতুন খেলা আবিষ্কার করলো, ওই উদুখলটাকে টানতে টানতে দড়ি ঘুরে বেড়াচ্ছে অঙ্গনে। আর ইতিমধ্যে তার সখারাও এসে উপস্থিত হয়েছে সেখানে। সবাই হাততালি দিয়ে কৃষ্ণকে অনুপ্রেরণা দিচ্ছে, কৃষ্ণ ফাস্টার ফাস্টার, আরো জোরে আরো জোরে। আর কৃষ্ণ এইভাবে কিছুক্ষণ করে তারপরে ভাবলো, ওখানে উঠোনে একটা যমল অর্জুন, 2টো অর্জুন গাছ ছিল একেবারে পাশাপাশি, যেন একই মূলে 2টো গাছ। তো ওই যে ফাঁকটা আছে, কৃষ্ণ ভাবে যাই ওর মধ্যে দিয়ে গলে যাই। কৃষ্ণ গলে গেছে ফাঁক দিয়ে, কিন্তু উদুখলটা আটকে গেছে। কৃষ্ণ যে টান দিয়েছে, ব্যাস ওই টানের ফলে গাছ 2টো উপড়ে পড়ে গেল। প্রচন্ড শব্দ করে, বিশাল গাছ 2টো, প্রচন্ড শব্দ করে গাছ 2টো পড়ে গেল। মা যশোদা ছুটে এসেছে। ইতিমধ্যে কি হলো, সেই গাছ 2টো যখন উপড়ে পড়ে গেল, তখন তার থেকে 2জন দেবসদৃশ্য সুন্দর পুরুষ বেরিয়ে এসে কৃষ্ণের বন্দনা করতে শুরু করলো। তারপরে তারা চলে গেল। আর মা যশোদা ভয়ে আতঙ্কিত হয়ে ভাবলেন, কি করে হঠাৎ গাছটা পড়ে গেল, আমার ছেলেটা তো কোনো ক্ষতি হয়নি, ও তো ওইখানে ছিল।
মা যশোদা এসে দেখলেন যে গাছ দুটো কোনো ঝড় নেই, ঝঞ্ঝা নেই, বাতাস নেই, আপনি 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 কী করে পড়ে গেল। যাই হোক, কৃষ্ণ তো বেঁচে গেছে, কৃষ্ণর কিছু হয়নি। কৃষ্ণ দুটো গাছের মাঝখানে বেশ মনের আনন্দে বাঁধা অবস্থায় রয়েছে। তো সকলে যখন ভাবতে লাগলো কি করে এটা হলো, ঝড় ঝঞ্ঝা নেই, কিছু নেই, বায়ু নেই, বাতাস নেই, কি করে হঠাৎ এই গাছ দুটো পড়ে গেল। তখন ওই ছেলেগুলো যারা ওখানে ছিল তারা বলল কি হয়েছিল। এইভাবে কৃষ্ণ গাছটার মাঝখান দিয়ে চলে গেছে, উদুখলটা আটকে গিয়েছিল, তখন কৃষ্ণ যে টান দিয়েছে গাছ দুটো উপরে পড়ে গেছে। আর শুধু তাই নয়, ওই গাছ দুটো থেকে দেবতুল্য দুজন ব্যক্তি বেরিয়ে এসে হাত জোর করে কৃষ্ণকে কী সমস্ত বলল, বলে তারপর ওরা চলে গেল, উড়ে চলে গেল। সকলে অবাক হয়ে গেল, কী করে একটা শিশুর টানে এই বিরাট গাছ দুটো পড়ে যেতে পারে। আবার কেউ কেউ ভাবলো কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়, কৃষ্ণের ছোটবেলা থেকে দেখছি যে কৃষ্ণ সমস্ত অলৌকিক সমস্ত কার্যকলাপ করতে পারে। এখন এই যে দুটি ব্যক্তি গাছ থেকে বেরিয়ে এলো, তারা কে? হ্যাঁ, কুবেরাত্মজৌবদ্ধ মূর্তৈব যদ্বৎ তয়া মোচিত ভক্তি ভাজৌ কৃত। যেভাবে তুমি কুবেরের দুই পুত্রকে তুমি যেভাবে উদ্ধার করেছিলে, সেইভাবে তুমি আমাকে উদ্ধার করো, এইটি প্রার্থনা। সেই দুই ছেলে কুবেরের হচ্ছে নলকুবের আর মণিগ্রীব। তারা কুবেরের পুত্র। কুবের হচ্ছে দেবতাদের কোষাধ্যক্ষ, দেবতাদের ধন সম্পদের রক্ষক হচ্ছে কুবের। তাহলে বুঝতে পারছো কিরকম ধনী। আর ধনী ব্যক্তির ছেলেরা যে একটু হয়ে যায়, কি বলবো, স্পয়েলড, বকাটে হয়ে যায়, তাই না? তো সেই রকম এদেরও তাই হয়েছে। এরা মদ খেয়ে মাতাল হয়ে, সুরাপানে মত্ত হয়ে স্বর্গের অপ্সরাদের নিয়ে তারা মজা করে। তা একদিন এরকম নলকুবের আর মণিগ্রীব ওই অপ্সরাদের নিয়ে মন্দাকিনীতে স্বর্গ গঙ্গায় ক্রীড়া করছিল। তখন নারদমুনি সেখানে এসে উপস্থিত হলেন। তো নারদমুনিকে দেখে সমস্ত মেয়েরা তাড়াতাড়ি উঠে এসে তাদের কাপড় পরে নিল লজ্জা নিবারণের জন্য। কিন্তু নলকুবের আর মণিগ্রীব এমনই সুরাপানে এমনই মত্ত ছিল যে ওদের কোনো বাহ্যজ্ঞান ছিল না, ওরা সে নগ্ন অবস্থাতেই দাঁড়িয়ে রইল। তা দেখে নারদমুনি বললেন যে তোমাদের স্বর্গে থাকার যোগ্যতা নেই, তোমাদের আচরণ স্বর্গবাসীদের মতো নয়, তোমরা এখানে থাকার যোগ্য নয়, যাও মর্তলোকে যাও, সেখানে গিয়ে দুটো গাছ হয়ে যাও। তোমরা উলঙ্গ থাকতে এত তোমাদের ইচ্ছা, উলঙ্গ হয়ে থাকো গাছ হয়ে। ঝড় ঝঞ্ঝা শীত গ্রীষ্ম সব সময় এইভাবে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকো গাছ হয়ে। তখন তাদের চেতনা ফিরে এলো, নারদমুনির পায়ে পড়ে তারা ক্ষমা ভিক্ষা করল। নারদমুনি বললেন, আমার মুখ দিয়ে যে বাণী বেরিয়ে গেছে তা ব্যর্থ হওয়ার নয়, তবে কৃষ্ণ যখন লীলাবিলাস করার জন্য মর্তলোকে যাবেন তখন তিনি তোমাদের উদ্ধার করবেন। এই নারদমুনির অভিশাপে নলকুবের এবং মণিগ্রীব নন্দ মহারাজের অঙ্গনে যমলার্জুন রূপে আবির্ভূত হয়েছিল এবং কৃষ্ণ এইভাবে তার বাল্যলীলায় সেই নলকুবের এবং মণিগ্রীবকে উদ্ধার করে তাদেরকে প্রেম ভক্তি দান করেছিলেন। তথা প্রেম ভক্তিং সকাং মে প্রযচ্ছ নমক শীঘ্রহ মেস্তি দামোদরেহা। তো এইভাবে কৃষ্ণ তার বাল্যলীলা
বিলাস করেছিলেন। বাল্যলীলা, পৌগণ্ডলীলা, কয়েকটি ঘটনা এইভাবে আমরা আলোচনা করলাম।